ক্রমাগত লোকসান কাটিয়ে ওঠার চেষ্টায় জয়পুরহাট চিনিকল। চলতি মাড়াই মৌসুমে আখের ভালো মূল্য পেয়ে খুশি চাষিরা। তবে দেশীয় চিনির তুলনায় আমদানি করা চিনির দাম কম হওয়ায় লোকসানের সংখ্যায় ব্যবসায়ীরা। আর চিনিকল কর্তৃপক্ষ বলছে আগামী বছর চিনি উৎপাদন আরও বাড়বে। ৬০-এর দশকে চালু দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলটি বছরের পর বছর লোকসান গুনে কোনো রকমে চলছিল। তবে ২০২৩-২৪ মাড়াই মৌসুম থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই চিনিকলটি। চলতি মৌসুমে চিনিকল জোনে প্রায় ৩৭০০ একর জমিতে আখ চাষ হয়। চাষিরা প্রতি কুইন্টাল আখের নগদ মূল্য পাচ্ছেন ৬৫০ টাকা। এতে লাভবান হওয়ার কথা জানান তারা। বিঘা প্রতি 10-8 গাড়ি যে কুষার হয়, ধরেন যে ৮০,০০০ টাকা এরকম পাচ্ছে। কম ছিল বিদায় এনা কুসর লাগাই একবার লাগাচ্ছি 7 বিঘা করে। গত বছর লাগাছিলাম 7 বিঘা, এবারে লাগালাম 7 বিঘা কুসর। তবে লোকসানের সংখ্যায় চিনি ব্যবসায়ীরা, কারণ ভোক্তা পর্যায়ে দেশি চিনির দাম প্রতি কেজিতে ১৩০ থেকে ১৩৫ টাকা, আর আমদানি করা চিনি পাওয়া যায় ১০০ টাকা কেজিতে। চিনিগুলো স্বচ্ছ পরিষ্কার, মাত্র ১০০ টাকা কেজি। আর আমাদের জয়পুরহাট মিলের চিনি ১২০ টাকা। চিনি উন্নত মান জিনিস কুষারের, এবং উন্নত মান ভালো, এবং এই জন্যেই দাম বেশি। চলতি মৌসুমে প্রায় ৫৪,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে উৎপাদন হয় ২,৮০১.৫ মেট্রিক টন চিনি। আগামী মৌসুমে আখ মাড়াই ৬৫,০০০ উপরে মাড়াই করে এটি প্রায় ৩,৫০০ মেট্রিক টনের উপরে চিনি উৎপাদিত হয় বলে আমরা প্রত্যাশা করছি। লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী বছর ৬৫,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদন বাড়বে বলে জানান এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।